আসন্ন বিপিএলে সিলেট টাইটান্সকে শিরোপা এনে দিতে চান মেহেদী হাসান মিরাজ। ধারাবাহিক সাফল্য পেতে দেশি ক্রিকেটারদের ভূমিকা বেশি দেখেন মিরাজ। বড় স্বপ্ন দেখছেন মঈন আলী, সাইম আইয়ুব, ওমর জাইদের নিয়ে। সিলেট টাইটান্সের মূল শক্তির জায়গা দলে একাধিক অলরাউন্ডার। ডিবিসি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন মিরাজ। নাম বদলায় না ভাগ্য। রয়্যালস থেকে স্ট্রাইকার্স, সিলেট আটকে আছে ব্যর্থতার বৃত্তে। ফ্র্যাঞ্চাইজি পরিবর্তন হলেও শিরোপা অধরা সিলেটের। একবার ফাইনাল খেলা হলেও শিরোপা জয়ের স্বপ্ন পূরণ হয়নি। 21 লাখ সিলেট। আসন্ন বিপিএলে নতুন ফ্র্যাঞ্চাইজির অধীনে ভিন্ন নামে সিলেট। দেশি বিদেশিদের সমন্বয়ে বদলে যাওয়ার গল্প লিখতে চান নেতৃত্ব পাওয়ার অপেক্ষায় থাকা মেহেদী মিরাজ। আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে এবং আশা করি যে টিমটা হয়েছে আমরা খুব ভালো একটা টিম কম্বিনেশন করেছি এবং আমরা যদি সবাই ঠিকঠাক মতন পারফর্ম করতে পারি অবশ্যই ভালো হবে। মঈন আলী আছে, ওমর জাইর সাথে আমরা কথা বলেছি এবং স্যাম আইবু আছে। সো ওভারঅল ফরেনাররা খুবই ভালো আছে। টি-20তে ধারাবাহিক সাফল্য পেতে হলে দলে একাধিক অলরাউন্ডারের প্রয়োজন। সে পরিকল্পনায় দল গুছিয়েছে সিলেট টাইটান্স। আসন্ন আসরে সিলেটের মূল শক্তির জায়গা মঈন আলী, সাইম আইয়ুব, ওমর জাইদের মতো ক্রিকেটার। একটা টিমে যদি অলরাউন্ডার থাকে তাহলে টিমের জন্য অনেক ব্যালেন্স করতে ইজি হয়। সো আমাদের টিমে ওই জিনিসটা আছে এবং এট দ্য সেম টাইম আপনি পারফর্ম করতে হবে। যদি পারফর্ম না করতে পারেন তাহলে তো আপনি কখনোই টিম উপরে যেতে পারবেন না। ধারাবাহিক পারফরমেন্সের জন্য দেশি ক্রিকেটারদের ভূমিকা বেশি। বিদেশিদের সাথে দারুণ সমন্বয়ে এবার চমক দেখাতে চায় সিলেট টাইটান্স। এবার বিপিএলটা আমার কাছে মনে হয় যে অন্যরকম একটা বিপিএল হবে। লোকালদের রোলটা অনেক ইম্পর্ট্যান্ট এবং পাশাপাশি যে ফরেনার আসবে তাদের সাথে কম্বিনেশন করাটা। সিলেট পর্ব দিয়ে শুরু হবে সিলেট টাইটান্স। সিলেট কখনো চ্যাম্পিয়ন হয়নি, সো এবার যদি অপরচুনিটি থাকে সিলেটকে চ্যাম্পিয়ন করতে চাই। মুহাম্মদ নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা।